ওকে, আমরা ইন্ডিতে গেট স্টার্টেড ক্লিক করব। ইমেল অ্যাড্রেস দাও ম্যানুয়ালি। হুম, কন্টিনিউ গুগল হয়। বাংলাদেশ। বাংলাদেশ তো নাই ভাইয়া। হ্যাঁ, বাংলাদেশ ছিল তো, করে দিছে নাকি? বিয়ের সিরিয়ালে এখানে ছিলাম। চায়নার উপরে ব্রাজিল, বেলজিয়াম, ও বি আচ্ছা। মাত্র কয়েকটা। বাইরে ক্লিক করো। একটা ফোন নাম্বার নিয়ে নাও। ভাই কোথায় থেকে? গুগল করো, ইউএস ফোন নাম্বার ভেরিফিকেশন। নিচে নামো, নিচে নামো, ফ্রি। দাও, যে কোনো একটা ঢুকো। দাঁড়া দাঁড়া, এগুলো টাকা দিয়ে কিনতে বলে কেন? এটা তো ফ্রি আছে। দাঁড়া দাঁড়া, রিমোট অ্যাক্সেস দাও। এর কিছুদিন আগেও বাংলাদেশ ছিল, তারপর ঝামেলা করতেছে এখন। টেক্সলার। 225। রিমোট জব দিব, ঠিক আছে। আর আবার 20 দিলাম। তুমি ওয়ার্ডপ্রেস ওয়াইফাই না আছে? জি ভাই। লিঙ্কডইন থেকে রিজিউমিটা নামায় করতে পারি। আবার চাইলে আমরা নিজেরা ম্যানুয়ালি রিজিউমি বানাইতে পারি। লিঙ্কডইন থেকে একটু নামায় ফেলাতে, তাহলে একটু কাজটা সহজ হবে। লিঙ্কডইনে যাও, লিঙ্কডইন প্রোফাইল রেডি আছে?
ভাইয়া ওই যে ব্র্যান্ডিং কাজটা আপনি করে দিয়েছিলেন ভাইয়া ওই পর্যন্ত ভাইয়া। হুম। রিসোর্সে যাব। Source থেকে। আমি করতেছি। ঠিক আছে ভাই। চলবে। কই নামছো এটা? ভাইয়া ডাউনলোডস ফোল্ডারের ভিতরে রুটে। সেভ এন্ড কন্টিনিউ। ডান। প্রোফাইলে গিয়ে এইবার বাংলাদেশের নাম্বার চলে আসছে, ঠিক আছে? নাম্বার ঠিক আছে না? নাম্বার ঠিক আছে কিন্তু এই নাম্বার অন আছে, কিন্তু অন্য নাম্বার দিতাম যদিও। আচ্ছা ঠিক পরে আছে, চেঞ্জ করে দেবো, ভাই সমস্যা নেই। কোনো সমস্যা নেই। এখন কি মানে চেঞ্জ মানে যেটা প্রোভাইড করতে চাচ্ছি ওটা কি দিব ভাইয়া? না মানে বাংলাদেশে এখন তোমার হাতে যে নাম্বার আছে ওটা দাও। এটাও আছে, সমস্যা নেই, যেটা মানে অটো নিয়েছে এটাও আছে। ওকে। শো মাই নাম্বার অন ইনডিড। তাহলে ভিতরে গিয়ে চেঞ্জ করা যায়, ঠিক আছে? স্ট্রিট, বাসা কোথায়? ভাইয়া আমার প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে রাজশাহী, বাংলাদেশ। 6000। স্কিল বাড়াবো, হ্যাঁ। লেখো একটা একটা করে লেখো, ওয়ার্ডপ্রেস, শপিফাই, মেইন স্কিল গুলো লেখো। মেইল জিম, ইমেল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, একটা একটা করে অ্যাড করতে থাকো। এক্সপিরিয়েন্স দিতে হবে মনে হয়। এই সবগুলো 2 ইয়ার এক্সপিরিয়েন্স দিয়ে দাও। 3 বছর ভাই। দাও। সেভ এন্ড অ্যাড আনাদার। হ্যাঁ, 7 অ্যাড করতে থাকো। এলিমেন্ট মাই উপমাস উপমাস। মেজর গুলো দিবা, ওয়ার্ডপ্রেস, শপিফাই, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো এগুলো। ভাই আমি তো শপিফাই পারি না ওয়ার্ডপ্রেসের সাথে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ই কমার্স দিয়ে দাও। কি দিব ভাই, হচ্ছে যে ফর্মের ব্যাপার স্যাপার কিছু দিব কি? ফরম্যাট গুলো পাবা না, ওয়েব ডিজাইন দাও, ওয়েব ডেভেলপমেন্ট দাও।
মেনটেনেন্স শুধু। আর কি দিতে হবে? ল্যান্ডিং পেজ পাও কিনা দেখো তো। না, ওয়েবসাইট লেখো শুধু। ম্যানেজমেন্ট মেনটেন্যান্স গুলো দিয়ে দাও। আর কিছু দিব কি? ঠিক আছে, চলবে। হ্যাঁ, ব্যাক করো। এডুকেশন এড করো। লেভেল অফ এডুকেশন। ব্যাচেলর লেখো। ব্যাচেলর। কিসে পড়ছো লেখো। ভাই আমি ডিপ মানে ডিপ্লোমা করেছি সিএসসি তে। ডিপ্লোমা লেখো তাহলে। এটাকে হাই স্কুল ডিপ্লোমা বলে? না, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তাইলে ব্যাচেলর দাও। হ্যাঁ, নাই এটা। ফিল্ড অফ স্টাডিতে খেতে হবে। কম্পিউটার সায়েন্স দাও। সেভ। এবার লিঙ্কডইন থেকে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো নিয়ে আসো। জি ভাই। এখানে দেবো ভাইয়া? হ্যাঁ, জব টাইটেল আর কোম্পানিটা দিয়ে দিবা। আচ্ছা, কোম্পানি হচ্ছে যে মানে নতুন এক্সপিরিয়েন্স কোথা থেকে অ্যাড করবে? একটাই তো অ্যাড তো মনে হয়। এডিট করা যাবে তো। আচ্ছা, একটাই থাক, সমস্যা নেই। ল্যাঙ্গুয়েজ তো আমরা ইংলিশ অ্যাড করবো শুধু একটাই। লাইসেন্স লাগবে না। মোটামুটি ডান। আচ্ছা।
ওকে, তো এখন আমরা আসলে শুরু করতেছি মেইন কাজ, অর্থাৎ এতক্ষণ আমরা রিজিউমি টিজিউমি রেডি করলাম। এখন আমার লোকেশন পরে, আগে আমরা হচ্ছে কিসের উপরে কাজ করব, ধরো সে ওয়ার্ডপ্রেসে কাজ পারে, ঠিক আছে, ইমেল মার্কেটিং এ কাজ পারে। এখন সে কি করবে, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবে। শুধু ওয়ার্ডপ্রেস লিখবা ব্ল্যাঙ্ক, আর এখানে আমরা রিমোট জব করতে চাই, ঠিক আছে, আমরা তো আসলে ইউএসএ বা অন্য কোনো লোকেশনে গিয়ে কাজ করতে পারবো না। সো রিমোট অপশনটা চুজ করে সার্চ বাটনে ক্লিক করলাম। এখন আমরা দেখব বিভিন্ন ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের উপরে রিমোট রিমোট যে সমস্ত জবগুলো ওপেন আছে এগুলো আমাদের সামনে চলে আসবে। হাতে ডান দিকে তোমরা দেখবা ডিটেইলে বেনিফিট কি কি পাবা, তারপর হচ্ছে জব ডেসক্রিপশনে আসলে কি কি জিনিস ক্লায়েন্ট চাইছে, তারপরে হচ্ছে রিকোয়ারমেন্ট বা রোল নামে একটা সেকশন দিবে। আচ্ছা, এখন মেইনলি ওরা টেকনিক্যাল কি কি চাইছে। কন্টেন্ট ম্যানেজমেন্ট, ওয়ার্ডপ্রেসে, ওয়েব ইনফরমেশন আর্কিটেকচার, অ্যানালিটিক্সের জিনিসগুলো জানা লাগবে, ফিগমা জিরা, এত সোজা আছে মোটামুটি। তো এখন আমার কাছে মনে হলো এটা অ্যাপ্লাই নাও করা যেতে পারে, অ্যাপ্লাই, এখানে কোনো লিমিট নেই। তার মানে এখানে একটা জব আছে হায়ারিং এর জন্য, রিমোট জব ওপেন। এখন এখানে আরো ডিটেইলে লেখা আছে সেম জিনিসটাই। তো বেসিক্যালি একটা ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং করে ওভাবে ভালো মানের লোকজন খুঁজে পাওয়া যায় না, দ্যাটস ওরা কি করে ইন্ডিডে জব পোস্ট দেয়, এবং ইন্ডিডে জব পোস্ট দিতে 2,500 টাকার মতো লাগে বাংলাদেশি টাকায়। সো প্ল্যাটফর্মগুলো অবশ্যই এই পজিশনে লোক নিচ্ছে দেখেই হায়ারিং করতেছে, দিস ইজ ভেরি গুড। একটা গুড অপরচুনিটি আমাদের সামনে, একটা ওয়েবসাইট আমরা অ্যাপ্লাই করা দেখব। এবং অ্যাপ্লাইয়ের কোনো লিমিট নেই, ডু অ্যাপ্লাই, যখনই তুমি জব রিকোয়ারমেন্টগুলো পড়বা মোটামুটি 60-70% পারলে অ্যাপ্লাই করো। এদের ইন্টারভিউ সিস্টেম হচ্ছে স্ক্রিনিং সিস্টেম। প্রথমে 50-60 জন ইন্টারভিউ করবে, স্ক্রিনিং করে 5 জন রাখবে। এরকম করতে করতে স্ক্রিনিং করতে করতে এই লাস্টে যে কজন থাকবে 10 জন, মনে করে 10 জনের উপর সেকেন্ড ইন্টারভিউ, সেকেন্ড ইন্টারভিউতে ও আসলে তোমার কিছু টেকনিক্যাল নলেজ বা এরকম কিছু জিনিস দেখবে। তারপর আবার স্ক্রিনিং, কাস্টমার সাপোর্ট বা তোমার পার্সোনালাইজড বিভিন্ন টেস্ট নিবে, তোমার টেম্পার কেমন, তোমার বুদ্ধি কেমন, আইকিউ টেস্ট এরকম। এভাবে 2বার বা 3বার স্ক্রিনিং এর পর হয়তোবা ফাইনাল স্টেপে তুমি যাবা। তো মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি এক্সপিরিয়েন্স গেদার করলা, একটা কোম্পানি ইন্টারভিউ কেমন হয়, কি জিজ্ঞাসা করতে পারে, কতটুকু আমি পারি। না পারলে সমস্যা নেই, তো অ্যাপ্লাই করতে থাকো, এখানে তো কোনো টাকা পয়সা লাগতেছে না। তো একটা ওয়েবসাইটে প্রফেশনালি অ্যাপ্লাই করে আস্তে আস্তে দেখবা যে চেঞ্জ হচ্ছে মেথড, তুমি নিজে নিজেই চেঞ্জ করতেছো না, এমনি হচ্ছে না, এমনি একটু করি, এমনি এমনি একটু করি, ঠিক আছে, তো এই জিনিসটা আস্তে আস্তে কাজে লাগে, কাজে দেয় তোমাকে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করো। So, একটা ওয়েবসাইট আমি কিভাবে অ্যাপ্লাই করতেছি, ওয়েবসাইটে আমাকে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে, করো আস্তে আস্তে। জি ভাই। এখানে দিলাম একটু ভাইয়া, এটা হচ্ছে যে দিয়ে দাও একটা।
এর কোন লোকেশন এটা? এই যেখানে আছো এখন, লিঙ্কডইন চায় সব কোম্পানি। রিজিউমি আপলোড করে দাও, একটু আগে যে ডাউনলোড করলাম। কভার লেটার বানাবো। রিকোয়ারমেন্টটা দিতে ভুলে গেছি। শিফট ধরে এন্টার দিবা, বুঝছো, তাহলে প্রবলেম হবে না। লগ ইন করা থাকলে এডিট করতে পারতাম। ভাই অন্য একটা সিঙ্গেল লগ করা আছে। সমস্যা নেই। নিচের নাম, নিচের শিফট ধরে এন্টার দিবা, তাইলে হবে। প্রোফাইলটা বেশি বড় করা যাবে না, স্মল। মেক শিওর content is like human generated. হুম, এটা চেঞ্জ করো, নাম দাও, অ্যাড্রেস দাও। থার্ড ব্র্যাকেট উঠে দাও। থার্ড ব্র্যাকেট মানে চ্যাট জিপিটি থার্ড ব্র্যাকেট মানে বুঝবো এটা কাস্টম কিছু একটা হবে। বানান ভুল হয়েছে, বানান দেখানো।
অ্যাড্রেস রাজশাহী, ঢাকা, রাজশাহী, বাংলাদেশ। ওকে। ইমেল লাগবে, এটা ফালা দাও, সিটি জিপ। আচ্ছা, ইমেল ফোন নাম্বার আছে, ইমেল ফোন নাম্বার দিয়ে দাও। ফোন নাম্বার সবসময় +88 সহ দিবা। আজকে ডেট দিয়ে দাও। হ্যাঁ, 3 তারিখ তো হয়ে গেছে, তো 3 তারিখ। কোম্পানি অ্যাড্রেস চাইছে না? অ্যাড্রেস যদি ওয়েবসাইট থেকে পাই ভালো, না পাইলে এখানে দেখো একটা অ্যাড্রেস দেওয়া আছে, রিমোট লেখা আছে। অ্যাড্রেস দিতে হবে এমন কিছু না, তুমি ওয়েবসাইট থেকে পাবা অ্যাড্রেস। শেষ। এই যে কভার লেটার আপ করে দিবো এখন। ভিসা স্পন্সর লাগবে কিনা? হ্যাঁ, ভিসা স্পন্সরটা কি জিনিস? ওই ভিসার টাকাটা ওরা দিবে। গিভস ইকুয়াল অপরচুনিটি এমপ্লয়মেন্ট ইনফরমেশন। আচ্ছা। ডিসেবিলিটি নাই, দিলাম। ভেটেরিয়ান না, ভেটেরিয়ান মানে হচ্ছে আমরা আর্মি বা ইয়াতে কাজ করি কিনা, আর্মি, নেভি, এয়ারফোর্সে কাজ করি কিনা। ল্যাটিনো বা হিস্প্যানিক কিনা, নো। আমাদের আইডেন্টিফিকেশন হচ্ছে আমরা এশিয়ান। দেন অ্যাপ্লাই। ইট ইজ এ প্রসেস, তাই না? জি ভাই। And তোমাকে মেল করবে, কেমন মেইলে রিপ্লাই পাবো তুমি। ইন্ডির কাহিনী এনে শেষ, তোমার সাথে ম্যাচ করা দিয়েছে ক্লায়েন্টের। ইন্ডির এখানে কোনো টাকাও নিবে না, তোমার কাছ থেকে নিবে না, ওর কাছ থেকে
খালি একটা জব পোস্ট করার জন্য টাকা নিছে। জব পোস্টের মাধ্যমে সে ভালো ফ্রিল্যান্সার পাক, হায়ারিং করুক না করুক, ফ্রিল্যান্সারকে টাকা দেখ না দেখ, এগুলো নিয়ে ওর কোনো হেডেক নাই। ও জাস্ট লিঙ্ক আপ করাই দিছে। আর তোমার সাথে ক্লায়েন্টের যখন কথা হবে এই ধরনের প্রজেক্ট বেসিস কাজে, রিমোট জব আর কি, দুইটা ব্যাপার। একটা হচ্ছে প্রজেক্ট বেসড কাজ, একটা হচ্ছে কি প্রজেক্ট বেসড, অর্থাৎ তোমার সাথে একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা হবে। তো এই প্রজেক্টটা যতদিন চলমান থাকবে তুমি করতে থাকবা প্রজেক্ট বেসড ওয়ার্ক। প্রজেক্ট অফ হয়ে গেলে তোমার কাজ শেষ। এগুলোতে 50% আপফ্রন্ট টাকা নিয়ে নিবা। একটা প্রজেক্টটিতে প্রজেক্ট শেষ করার পর তুমি তো টাকা নাও পেতে পারো, তাহলে আমরা 50% আপফ্রন্ট বলি পেমেন্ট। আর যদি এরকম হয় কন্টিনিউয়াস বেসিস লং টার্ম ওর সাথে কাজ করবে, সেক্ষেত্রে 50% মানে আপফ্রন্ট বা কিছু চাবা না, ওদের পলিসি অনুযায়ী কাজ করে যাবা। পেমেন্ট কেমনে হবে? ট্যাপ ট্যাপ সেন্ট আছে, রেমিটলি আছে, ওয়াইজ আছে, অনেকগুলো মাধ্যমে টাকা নেওয়া যায়। এখন আমার মেইন টার্গেটই হচ্ছে তোমরা ইন্টারভিউ ফেস করবা, ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবা। তাহলে কি হবে? ভয়টা কেটে যাবে। তুমি জানবা একটা কোম্পানি কিভাবে ইন্টারভিউ নেয়। এবং আমরা ফ্রিল্যান্সিং এর পাশাপাশি কিন্তু এই যে রিমোট জব যে করে এভাবেই কিন্তু রিমোট জব পায়। আস্তে আস্তে আরো প্রফেশনাল হবে তোমার অ্যাপ্লাই করা, মিটিং এ কনফিডেন্টলি কথা বলতে পারবা। আরেকটা ভালো বুদ্ধি হচ্ছে এখানে যে জিনিসগুলা চাইছে, যেগুলো তুমি জানো না, এগুলো শিখার একটা প্রবণতা তোমার মধ্যে থাকা। যেমন তুমি দেখলে বিভিন্ন জব পোস্টে তোমার ওয়েব অ্যানালাইটিক্স জিনিসটা লাগতেছেই, গুগল অ্যানালাইটিক্স বা এইচইপি, হ্যাঁ। তো ম্যাক্সিমাম জবে তুমি দেখলা যে এটা চাইতেছে, তুমি চেষ্টা করবে এটা ডেভেলপ করে ফেলতে। বা ক্লায়েন্ট চাইতেছে ফিগমা বা জিরাতে তুমি কাজ করতে পারো কিনা। জিরা হচ্ছে ওই যে অ্যাটলাসিয়ানের কোম্পানির মানে হেড কোম্পানি আর কি, ট্রেলর মেইন কোম্পানি জিরা। তার মানে জিরা একটা টুল, অনেক জায়গায় তুমি জিরা দেখছো, পারো না, সার্চ করো, একটু শিখে ফেলানো ট্রাই করো, অ্যাটলিস্ট আইডিয়া নাও, যাতে ইন্টারভিউতে কোশ্চেন করলে বলতে পারো। WCM ওয়ার্ডটা ফার্স্ট টাইম শুনছো? এটা কিন্তু ওয়েবসাইট কন্টেন্ট ম্যানেজমেন্ট, আমরা CMS বলি না, ওইটাই। এবং ওয়ার্ডপ্রেস দিয়ে সে কন্টেন্টটা ম্যানেজ করতে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আসলে অনেক আইডিয়া হয়। রিকোয়ারমেন্টগুলো পর অনেক কিছু জব বুঝবা না, অনেক রিকোয়ারমেন্ট, সমস্যা নেই, আস্তে আস্তে ডেভেলপ করা ট্রাই করো, অ্যাপ্লাই করতে থাকো। আচ্ছা, আমরা অন্য একটা জব অ্যাপ্লাই করবো, এটা তুমি নিজে নিজে একা একা করবো, আমরা সবাই দেখবো। ওয়েব ডিজাইন, রিমোট, ক্যাম্পাস প্রেস সাইট স্পেশালিস্ট, এটা সম্ভবত একটা প্ল্যাটফর্ম। এটা ওয়েব ডেভেলপার লাগবে, বোস্টন সিঙ্গার্স, নতুন ওয়েবসাইট বানানোর জন্য। তার মানে কি এটা প্রজেক্ট বেসিস কাজ, আপফ্রন্ট 50%, যদিও ইয়ারলি পেমেন্ট লেখা, তারপর এটা প্রজেক্ট বেসিস কাজ। ওকে, লেটস অ্যাপ্লাই, বাট আমরা একটু আগে দেখি রোলসে কি কি চাইছে। কোম্পানি সম্পর্কে কিছু ইনফরমেশন দেয়, কোয়ালিফিকেশন, কেমনে অ্যাপ্লাই করতে হবে এটা একটু দেখো। ওয়েবসাইটে অ্যাপ্লাই করবো, ঠিক আছে, বাট এখানে বলে দিছে উই উইল একসেপ্ট ইমেল সাবমিশন টু দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যাট এই ইমেল। তাহলে আমরা ইমেল পাঠাতে পারি, অ্যাপ্লাইও করবো ইমেলও পাঠাবো, একই জিনিসই। ওয়েবসাইটে যেটা করতেছি সেটাই ইমেলে পাঠাবো আমরা। সো লেটস স্টার্ট উইথ ইমেল। হ্যাঁ, ধরো আমি এই জিমেইল থেকে পাঠাবো। তো তোমাদের এই জিমেইলের ডেলিভারি রেট ভালো আছে কিনা একটু দেখে নিবা। লিড ওয়ার্ম ইউজ করছো না? লিড ওয়ার্ম দিয়ে একটু ইমেলের স্কোর দেখে নিও, হ্যাঁ। ইমেলটা স্প্যামে চলে গেলে ঝামেলা। ইউজ করছো না সবাই লিড ওয়ার্ম?
হুম। এলে কিছু একটা দাও। ওটা একটু দেখি কি অবস্থা। ইমেলটা বসো। এই স্কোরটা বেসিক্যালি আমাদের ডেলিভারি, মানে ডেলিভার কত পার্সেন্ট হবে বা এটার ইমেলের হেলথ কেমন এরকম, হ্যাঁ। অ্যাকাউন্ট সেটিংস পেজ, আমাদের জিমেলের একটু অ্যাকাউন্ট সেট আপের এক্সেসটা দিতে হবে। অ্যাপ পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে, তাই না? সার্চে গিয়ে লেখো অ্যাপ পাসওয়ার্ড। ইমেলের পাসওয়ার্ডটা তো তোমাদের ওয়েব মেল গুলো এটা দিয়ে একটু হেলথ চেক করে নিবে ইমেলের। ওয়েব মেল যদি ইউজ করো, যে কেউ একটা নাম দিয়ে ক্রিয়েট করলাম, সেই কোডটা ওরে দিয়ে দিলে হবে। পরে আমি চাইলে কোডটা যে কোনো সময় ফেলাই দিতে পারবো। কন্টিনিউ। খুবই খারাপ অবস্থা, 44%। ভাই, এটা নতুন মেল তো, এই ইয়ারেই খোলা, এই জন্য। আচ্ছা, আমরা হুম। ফ্রিতে কন্টিনিউ করবো। পিক প্ল্যান। ব্যাস, এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের। ওকে, আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো। বাট আমার এখানে সাজেশন হচ্ছে ওরা যেভাবে সেট আপ করে রাখছে ওভাবেই থাক। ইনেবল করা থাকবে, ডেলি 10টা করে ইমেল পাঠাবে, আর প্রত্যেকদিন একটা করে ইনক্রিজ করবে, চলুক যেভাবে দিছে ওরা ওভাবেই থাক, ঠিক আছে। সেভ চেঞ্জেস বেসিক্যালি ও যেটা করবে সেটা হচ্ছে তোমার মেল ইমেল আদান প্রদান করা শুরু করবে। আস্তে আস্তে স্লোলি আদান প্রদান করতে করতে 1 মাসের মধ্যে দেখবা খুব ভালো একটা স্টেজে চলে গেছে। তারপর আমরা এখন ইমেল কম্পোজ করা দেখি, আসো। তো কার কাছে পাঠাতে বলছে মেলটা? এই লোকের কাছে। জব প্রপোজাল, কভার লেটার, হেডলাইন ফর এই পজিশন। এই পজিশনের জন্য আমি একটা হেডলাইন বের করতেছি, মানে ইমেলের সাবজেক্ট লাইন আর কি, হ্যাঁ। এই যে প্রপোজাল ফর ওয়েব ডেভেলপার পজিশন, ওরকম, হ্যাঁ। তো দিস শুড সাবজেক্ট, এত ব্যাপার নেই। এখন আমাদের মেলের বডি, আমাদের রিজিউমে যেটা আছে সেটা আপলোড করে দিব। অবশ্যই অবশ্যই। আর এবার ওকে প্রম্পট দিব হচ্ছে
ওটা যত রেস্ট্রিকশন দিতে পারো তত বেটার আউটপুট দিবে। দেখো আমি রেস্ট্রিকশন কি কি দিছি, কভার লেটার বানাও স্মল অ্যান্ড প্রিসাইজ, বেশি কথাবার্তা লিখবা না। ইট শুড বি লাইক হিউম্যান জেনারেটেড, যাতে মানুষ এআই জেনারেটেড ওয়ার্ডগুলো স্কিপ করো, সিম্পল করো। ঠিক আছে, এবার আমরা কোম্পানি, পজিশন, ওই লোকের নাম কি, এক্সিকিউটিভ ডাইরেক্টর। এখানে কি লাগবে, রিকোয়ারমেন্ট। ভালো করে বুঝতে হবে কোনটা কি। এটা হচ্ছে মনে হয় কোম্পানি ডিসক্রিপশন। ডেভেলপমেন্ট ওয়ার্ক উইল বি কন্ডাক্টেড অফ সাইট বিসিএস। ওকে, ওকে, দ্য রিডিজাইন ওয়েবসাইট শুড প্রোভাইড দ্য ফাংশনালিটি। তার মানে এটা এখানে রিকোয়ারমেন্ট আছে, আর এখানে কিছু কোয়ালিফিকেশন চাইছে, তাই না? আচ্ছা, তাহলে আমার দোনোটাই দেওয়া লাগবে, দোনোখানে আসলে জিনিসপত্র লিখে রাখছে, ফাইন। ডিসক্রিপশন বা রিকোয়ারমেন্ট আকারে ওকে দিয়ে দিই। হুম, এখনো সুন্দর করে একটা সাবজেক্ট বডি লিখে দিবে। জাস্ট এই বডিটাকে একটু, এই নাম আবার চেঞ্জ করে দিয়েছে, যাক একটু হিউম্যানাইজ করে নাও বডিটাকে। আগে দেখি জিপিটি জিরো ধরতে পারে কিনা। এটা হচ্ছে এআই ডিটেক্টর। এআই দিয়ে লেখা হয়েছে কিনা ও বুঝে যায়। হ্যাঁ হ্যাঁ, ধরে লাগছে পুরো 100% এআই। এবার একটু হিউম্যানাইজ করে নি। তাতে এই চ্যাট জিপিটি লেখাটাকে একটু মানুষ মানুষ ফিল দিব। ওকে, এবার দেখি কি বলে জিপিটি জিরো। 10%, 90% হিউম্যান, ভেরি গুড। মন দিয়ে খেয়াল করো, আমরা যখন মেইলে লিখবো কভার লেটার, সেখানে আমার, ভালো করে খেয়াল করো আবার বলতেছি, সেখানে আমার এরকম দেখো উপরে যে জিনিসগুলো আছে, তোমার নেম অ্যাড্রেস, এইগুলো এগুলো 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 এগুলো, এত কিছুর দরকার নেই। এটা কখন রিটেন ফরম্যাটে যখন থাকে, অর্থাৎ আমি প্রিন্ট করাচ্ছি তখন, ব্যাপারটা বুঝছো? প্রিন্টেড ফরম্যাটে এগুলো থাকে উপরে, এগুলো ফর্মালিটিস, বাট মানে আমরা যখন কভার লেটার মেইলে পাঠাবো তখন আমার এত কিছু দরকার নেই, ঠিক আছে? স্টপে
কোম্পানির ইনফরমেশনগুলো দিয়ে দিই। এই লোকের নাম কোত্থেকে পাইছি আমি তো জানি না। এটা এটা মনে হয় অ্যাজিউম করে নিছি, একটু দেখি তো এখানে আছে কিনা কোথাও। ওরে সর্বনাশ, দেখছো এটার ভিতরে নাম আছে। ভেরি গুড। ঠিক আছে, আমাদের আর তেমন কিছু লাগবে না। এখন আমার সাথে যাতে কন্ট্যাক্ট করতে পারে আমার মেইল আছে। চিল। হ্যাঁ, মিস্টার মিউ হর্টার, এটা কি ওনার নাম? হুম হুম হুম, এই যে বাহ। এটাতে দেখো অবাক হলাম, চ্যাট জিপিটি বাইর করে ফেলাইছে নাম, এই দেখো ওদের জব পোস্টে দেওয়া ছিল বিএসএস এক্সিকিউটিভ ডাইরেক্টর, এই যে রায়ান। এনিওয়ে এখন আমরা কি করবো, সবসময় ল্যাপটপ পার্টে লিখবা এভাবে arrow দিয়ে বা স্টার্ট দিয়ে। কি? তোমার নামটা লিখে দাও। ইমেল তো সে পাবে। আচ্ছা, এখানে আমরা সিগনেচার ইউজ করতে পারি, ইফ ইউ হ্যাভ এনি সিগনেচার ইউ ক্যান ইউজ ইট। আচ্ছা, তো যা লিখলাম এটাই আমরা ওয়েবসাইটে অ্যাপ্লাই করার সময় আমাদের লাগবে, এই জন্য একটু কপি করে রাখতেছি। সো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাপ্লাই। সিভি পাঠাইতে বলছে, ভালো কথা। জব ডেসক্রিপশন, এখানে আর অ্যাপ্লাই করার অপশন নাই, ও বলে দিছে আমাকে মেইলে পাঠাও, তাই না? এই জন্য এখানে অ্যাপ্লাই নাও এই ধরনের কোনো বাটন নাই। আর অ্যাপ্লাই ইনস্ট্রাকশনই হচ্ছে হাউ টু অ্যাপ্লাইতে বলে দিছে মেইল পাঠাও তুমি, ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে শেষ। আর যেহেতু আমাদের ডাইরেক্ট অ্যাপ্লাই করার অপশন নাই, ফোন নাম্বারটা আমরা একটু দিয়ে দিই, তাই না? +88 দিয়ে। লিখবো কি ভাইয়া? হুম হুম, দেখো সবাই তো বুঝছো না? স্যাম্পল গুলো একটা ডকে তোমাদেরকে দিয়ে দিতেছি। এটা হচ্ছে স্যাম্পল কাভার লেটার প্রথমটা। হুম? প্রথমে যেটা পাঠাইছি সেটা হচ্ছিল কাভার লেটার। ওয়েবসাইটে ক্লায়েন্ট চাইছে একটা কাভার লেটার লেখো। কভার লেটারের ফরম্যাটে আমাদের এত কিছু আসবে, আমি কে কোত্থেকে পাঠাইতেছি না পাঠাইতেছি, হ্যাঁ? আর ইমেলের ফরম্যাটে এত কিছু দরকার নেই। ইমেল ফরম্যাট, ইমেলটাতে আমরা এইভাবে লিখবো। এই ডকুমেন্টে একটু জুমের চ্যাটে পাঠা দাও, পাঠা দাও তো জুমের চ্যাটে। পারছো? জি ভাই, আমি তো সেন্ড করেছি। ওকে, এবার আমরা মেইলটা পাঠিয়ে দিব। আবার এটার নামটা একটু চেঞ্জ করে তোমার নাম দিয়ে দিও পরে, ঠিক আছে? পিডিএফ ফাইলটার নাম শেষ, সেই পাঠিয়ে দিছি। সেইভাবে তোমরা ইমেলগুলো পাঠাইতে পারো। প্রসেসগুলো সিম্পল, বাট কন্টিনিউয়াসলি করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের আজকে মন চাইছে অনেক পাঠাইলাম, এরপরে আর কোনো খবর নাই, এটা যাতে না হয়। ঘুরে ঘুরে বিভিন্ন জব পোস্টগুলোতে অ্যাপ্লাই করার ট্রাই করো। আর এই ভিডিও কলগুলোতে নিজেরাই অ্যাটেন্ড করো। তোমাদের ট্যাকটিক দেখাই দিছিলাম, ট্যাকটিক ইউজ করো, সেক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক হেল্প পাবা। ধরেই নিবা তুমি চান্স পাবা না, তাহলে দেখবা তোমার ইন্টারভিউ ভালো হয়েছে। আর এই প্রজেক্ট বেসিস কাজগুলোতে আপফ্রন্ট পেমেন্ট চেয়ে নিবা। ক্লায়েন্ট যদি নন নন ডিসক্লোজার ডকুমেন্ট চায়, দেখাইছি না কেমনে বানাইতে হয়। জি, দেখানো হয়েছে ভাইয়া। চ্যাট জিপিটিতে জাস্ট নন ডিসক্লোজার। অনেক ক্লায়েন্ট 80% তোমার কাছে চাবে, আর 20% ওরা বানাই তোমার দিবে।
তো তুমি তোমার এন্ড থেকে নন ডিসক্লোজার সার্টিফিকেটটা বানায় গুগল ডকের মধ্যে তোমার সিগনেচার দিয়ে ক্লায়েন্টকে পাঠাই দিবা। এখানে রিস্কের তেমন কিছু নাই। সে বাংলাদেশে এসে তেমন কিছু করতে পারবে না, মানে তুমি মেজর ক্ষতি করে ফেললো। বাট ওই দেশে থাকলে হয়তো বা ঝামেলা টামলা করতে পারতো, হয়তো তোমাকে জাস্ট একটা ম্যাক্সিমাম আমাদের ইন্টারন্যাশনাল কোর্টের মাধ্যমে তোমাকে একটা লিগ্যাল নোটিশ পাঠাতে পারে, যদি তুমি কিছু ভুল টুল করো বা ওদের নির্দেশনা ভঙ্গ করো বা ওয়েবসাইট তুমি চুরি করে ফাইলা, ওয়েবসাইট ধ্বংস করে ফাইলা, এরকম মেজর মিস্টেক করলে একটা লিগ্যাল নোটিশ পেতে পারো। এর বাইরে কিছু না, ঠিক আছে? মানে কোনো এক্সটার্নাল কোনো ক্ষতি যদি করতে পারবে না আর কি। তো তারপর আমরা সবসময় তো জানি আমরা ক্লায়েন্টের সাথে ট্রাস্টেড থাকবো, যতটুকু পারবো সেফ থাকার ট্রাই করবো, ব্যাকআপ নিবো কাজ করার সময়। আর ক্লায়েন্ট আসলে আমরা যদি আপফ্রন্ট পেমেন্ট যেহেতু নিচ্ছি, এখানে একটা আমাদের এগ্রিমেন্টের ব্যাপার স্যাপার থাকতেছে। আপফ্রন্ট পেমেন্টের এগ্রিমেন্টও তুমি বানায় নিবা, ওটা নন ডিসক্লোজার যখন বানাবা তখন বলে দিবা। তো ধরো ক্রিয়েট কোম্পানির নাম দিবা রোহিত, একটা টাইটেল দিবা, ঠিক আছে? তারপর হচ্ছে পেমেন্ট এগ্রিমেন্ট এন্ড আপফ্রন্ট এরকম পেমেন্ট এগ্রিমেন্টটা যখন দিয়ে দিবা, ও নন ডিসক্লোজারে এমন ভাবে লিখে দিবে তোমাকে। ওকে, টাইটেল জব টাইটেল মনে করো অনেক সময় ক্লায়েন্টরা চায় যে তাদের কোম্পানির এমপ্লয়ীদেরকে ট্রেন করবা ওয়েবসাইটে কিভাবে সে কাস্টমাইজ করবে, এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে দিয়ে দিবা ব্যাস। ও তোমার একটা নন ডিসক্লোজার সার্টিফিকেট বানিয়ে দিবে। প্রজেক্টের ডিসক্রিপশন লিখলো, পেমেন্টের এগ্রিমেন্ট লিখছে $2000, 50% $1000 আপফ্রন্ট আগেই দিয়ে দিবে, ঠিক আছে? কমার্স অফ দ্য ওয়ার্ক, আর 50% হচ্ছে আফটার কমপ্লিশন। হ্যাঁ, পুরো ফুললি ফাংশনাল হওয়ার পর বাকি 50%। টাইম ফ্রেম বলে দিছে, ঠিক আছে? এখন নন ডিসক্লোজারে এখানে কিছু ধরো কাউকে ওয়েবসাইট টোয়েবসাইট দেখাতে পারবো না, বা ওয়েবসাইট টোয়েবসাইট যদি কোনো প্রবলেম টবলেম হয় সেক্ষেত্রে কি কি হতে পারে, এটা একটা জেনারেল ইয়া নিয়ে নিছে ওরা। সো গভর্নমেন্টের ল, আমি যেহেতু বাংলাদেশ থেকে লিখতেছি, বাংলাদেশ তুমি ক্লায়েন্ট বলে দিবে ইউএস, ঢাকা বাংলাদেশ দিছি কোডন বিডি, এই জন্য বাংলাদেশের ল অনুযায়ী আসছে। তুমি যখন ইউএসএ দিবা ইউএসএ, এরপর দেখো দুজনের সিগনেচারের অপশন, ঠিক আছে? এভাবে অনেক সময় ইন্ডিয়া সাইন করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো দ্যাটস ইট। তোমরা চেষ্টা করবা ইন্ডিয়ার রেগুলার বেসিস তোমরা এভাবে বিভিন্ন জব টাইটেলের উপরে পোস্ট করে করে রিমোট জবগুলো ফাইন্ড করা। এইটারই আরেকটা ভার্সন আমরা লিঙ্কডইনে দেখবো। লিঙ্কডইনে নেক্সট ক্লাসে আমরা কিভাবে লিঙ্কডইনে আমরা বিভিন্ন টুল ইউজ করব, সফটওয়্যার ইউজ করব, জব ফাইন্ড করব, এই জবগুলোতে কেমনে অ্যাপ্লাই করব, ফলো আপ কেমনে করব, এর পাশাপাশি চ্যাট জিপিটির একটা ক্লাস থাকবে। তো যাই হোক, এই আমরা আজকে যে দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে কভার লেটার লেখা, একটা হচ্ছে ইমেইলে আমরা প্রপোজাল লেটার পাঠানো। দুইটা একটু প্র্যাকটিস করবা, কয়েকটা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবা। একটু বিরক্তিকর ওয়েবসাইট, পুরোটা পুরো ফর্ম টর্ম, অনেক অনেক ওয়েবসাইটে দেখবা যে তোমার পুরো রিজিউমি আপলোড করা লাগতেছে, নাম, ইমেল, ফোন, কই পড়াশোনা করছে, আলাদা আলাদা ম্যানুয়ালি অ্যাড করা লাগতেছে। তারপরে হচ্ছে তোমার এডুকেশন, জব এক্সপিরিয়েন্স, স্কিল, একদম পুরো আমরা যেভাবে এই যে ইন্ডিড বানাইলাম এরকম সব দেওয়া লাগতেছে। বিরক্তিকর হইতে পারে, বাট করো। একটা তোমার রিমোট জব হয়ে গেলে কিন্তু লং টার্ম একটা আর্নিং চলে আসতেছে, ঠিক আছে? সো থ্যাংক ইউ বাইজিৎ ফর শেয়ারিং দ্য স্ক্রিন। কি ভাই আমারটা আর হচ্ছে কমেন্টে আমাদের ডকুমেন্টটা যেহেতু চলে আসছে, তোমাদেরকে দিয়ে দিই। তো চ্যাট জিপিটি ব্যবহার করো, এই সমস্ত কেসে অনেক হেল্প পাবা। কোনো কিছু না বুঝলে চ্যাট জিপিটির হেল্প করো, জিজ্ঞাসা করো।
আর দুইটা ওয়েবসাইট একটু নিজেরা দেখবা, অ্যাঞ্জেলিস্ট আর একটা হচ্ছে রিমোট.co। এই দুটো সাইট একটু দেখো, হ্যাঁ, সিমিলার। ওকে, বেস্ট অফ লাক। কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।